হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকার ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ৫৪ ধারায় পল্টন থানার হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই হান্নান হাদিকে গুলিবর্ষণের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে পূর্ব পরিচিত, যাকে খুঁজছে পুলিশ। র্যাবের অধিনায়ক মোহাম্মদ খলিদুল হক হাওলাদার বলেন, হাদিকে গুলি করার সময়ে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাবের অধিনায়ক বলেন, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। একবার বলছে বাইকটি সে বিক্রি করে দিয়েছে, আবার বলছে সেটি গ্যারেজে ছিল, তবে এর পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাতে পারেনি। প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বলেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন, ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুনির্দিষ্ট কোনো পোশাকও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার রাজধানী পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে। তিনি বর্তমান বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিক আটকের ঘটনাটি তদন্ত এবং অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা।